জানি তো, সন্ধেবেলায় যদি চায়ের সাথে এই রকম গরম গরম ভেজিটেবল চপ থাকে তাহলে যে জমে যাবে খাওয়াটা, সেটা বলতেই পারি। আমি বিট গাজরগুলো গ্রেট করে নিলাম আর আলুটাকে সেদ্ধ করে নেব। একটা মশলা বানাবো, তার জন্য জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম। গ্যাস অন করে সর্ষের তেলে প্রথমে বাদাম কিশমিশগুলো লাল লাল করে ভেজে ওই তেলে ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে গ্রেট করা বিট গাজর দিয়ে স্বাদ অনুযায়ী নুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন বিট গাজর সেদ্ধ হয়ে যাবে, আমি সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুন, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা বাদাম, কিশমিশ, চিনি আর ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। একটা বাটির মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিলাম। একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। চপের পুরটা থেকে অল্প অল্প করে পুর নিয়ে চপের মতন লম্বা লম্বা করে গড়ে নিলাম। একটা করে চপ আমি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিলাম। ডবল কোটিং করে নেব সব চপগুলোকে। গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলোকে লাল লাল করে ভেজে কাসুন্দি আর পেঁয়াজের রিং দিয়ে সার্ভ করলাম। রেসিপি ভালো লাগলে লাইক করো।